উত্তর চব্বিশ পরগনার বসিরহাট শহরে রামনবমী উপলক্ষে হিন্দু মহাসভা শোভাযাত্রায় হাজির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বিজেপির প্রার্থী রেখা পাত্র বসিরহাট সোনারপুর টাকি রোড হয়ে 5 কিলোমিটার বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে শেষ হয় এই পদযাত্রা। তাতে পা মিলিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি প্রার্থী সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। আর সেখানেই নিশীথ প্রামাণিক বলেন, উত্তরবঙ্গের প্রথম দফা 3টি আসনে নির্বাচন হয়েছে। বাংলায় অভিষেক প্রকাশ্য মঞ্চে বলেছেন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, উত্তরবঙ্গে 3টি আসন আমরাই পাবো। এই প্রসঙ্গে অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করে নিশীথ প্রামাণিক বলেন, পলিটিক্যাল ইম্যাচিওর। এছাড়াও রেখা পাত্রকে পাশে নিয়ে তিনি বলেন, সন্দেশখালীতে যেভাবে মহিলাদের নির্যাতন হয়েছে তাতে বারংবার সিবিআই যাবে। শাসক দলের বারবার দাবি করেছে কেন্দ্রীয় সরকার ইডি সিবিআইকে কাজে লাগিয়ে 2024-এ ভোট নির্বাচনে বেশি আসন চাইছে, তাও একবার প্রমাণিত হলো। এদিন সন্দেশখালীর প্রতিবাদী রামনবমী উপলক্ষে মিছিলে পা মেলাতে গিয়ে এমনভাবেই অভিষেককে কটাক্ষ করেন মন্ত্রী। ঠিক আছে দিদি, আমি ঠিক আছে, হাত চালাম। সেই কারণে আজকে আপনারা দেখছেন যে জয় শ্রীরামের ধ্বনি সবখানে গুঞ্জিত হচ্ছে, উচ্চারিত হচ্ছে। দেখুন, যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের তদন্তটা হওয়া উচিত। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পলিটিক্যালি ইম্যাচিওর পার্সন, তো ওর সম্বন্ধে আমি কোনো কমিটমেন্ট করতে চাই না। দেখা যাবে, দাবি করলেই যদি সব হয়ে যেত তাহলে তো হতো। 4 তারিখে রেজাল্ট ফলাফল বলে দেবে। কাজী নজরুলের বাংলা, আল্লামা রুহুল আমিনের বাংলা, এ বাংলা সম্প্রীতির বাংলা। এখানে সর্বধর্মের মানুষ সবাই শান্তিপূর্ণভাবে পালন করে। আজকে রামনবমী পালন হচ্ছে এই গরমের মধ্যে, প্রচণ্ড গরম। আমরা সামান্যভাবে একটু জল দিয়ে মানুষকে সহযোগিতা করছি, কেননা কষ্ট করে হেঁটে তারা এই পুণ্যের কাজ করছে, যেটার জন্য আমরা চাই যে আমরাও তাদের সঙ্গে একটু হাত মিলিয়ে তাদের সহযোগিতা করা। এটা সম্প্রীতি, এটা আমাদের দায়বদ্ধতা, এটা আমাদের দায়বদ্ধতা সমাজের জন্য আমরা মনে করি। এবং খুবই ভালো লাগছে। এখন রাজনীতি ময়দানে, রাজনীতি ভোটের স্বার্থে তারা বিভেদ করতে পারে, কিন্তু বাংলা সংস্কৃতি, বাংলা সম্প্রীতি বাঙালি জানে। এবং বাঙালি জানে যে ঈদ হলে মুসলিম বাড়িতে সিমাই খেতে যাই, পুজো হলে আমরা হিন্দু বাড়িতে গিয়ে কিন্তু প্রসাদ খেতে যাই। এটা হচ্ছে আমাদের সংস্কৃতি, এখানে কোনো ভিন্নতা নেই। রাজনীতি অনেক কিছু হতে পারে, আমরা রাজনীতিকে প্রশ্রয় দিই না, আমরা মানুষের সম্পর্ককে ভালোবাসি। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গো টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। न्यू शतरूपा, one stop solution for your smart choice।
এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।